বাড়িতে আমাদের এমনি ছেলের টিউশনি পড়ে বাঁকুড়াতে, তাই বাড়িতে কেউ থাকে না, আমি একা আসা যাওয়া করি। কিন্তু এই ঠান্ডার কারণে দিন 5-6 আসতে পারিনি। না আসার জন্যে এই সকালবেলায় আমাকে ফোন করে পাশাপাশি বাড়ির থেকে যে তোমার বাড়িতে ডাকাতি হয়েছে। দিয়ে আমি সকালবেলায় মিল যেখানে কাজ করি কর্মক্ষেত্র থেকে এসেছি। আসিলি দেখি যে আমার বাড়ির চাবি তালা ভাঙা, আলমারি ভাঙা, টাং মাং সব ছুড়ানো ছিটানো, যা জি ছিল কূপ টুপ, যে মানে বাচ্চা ছেলেরা যে পয়সা 2-10 টাকা 20 টাকা জমায় সেই কূপ সহ নিয়ে গেছে। গয়নাগাঠি যা ছিল সব নিয়ে গেছে, নগদ 2 লক্ষ টাকা ছিল সেটাও নিয়ে গেছে, এবং গয়নাগাঠি সব কিছুই নিয়ে চলে গেছে। গয়না মোটামুটি ভরি 6-7 ছিল, 6 লাখ টাকার মতো। প্রায় 2 লাখ আর 6 লাখ টাকা গয়না নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। কত আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক বলতে গ্রাম্য এলাকায় এইভাবে ভয়াবহ যদি চুরি ডাকাতি হয় তাহলে গ্রামের মানুষ থাকবে কিভাবে? এবং আমরা ধরুন খাটি খুঁটি কোনো মতে কাজ করে খাচ্ছি, তাতে করে হয়তো 2-10-20 হাজার টাকা কোনো মাসে হয়তো জমাচ্ছি। এগুলো পুলিশ প্রশাসন এবারে চাইছে তার ডকুমেন্টস দেন, ডকুমেন্টস নাইলে কোনো আপনার কিনারা করতে পারবো নাই। গয়না যে গড়াইছেন তার রসিদ দেন। তো গয়না ধরুন সঞ্চয় করে টুকটাক করে হয়তো কোনো কারণে একখান কানের এগুলার কি কোনো ডকুমেন্টস রাখা হয়? আজ দীর্ঘদিন যাবৎ তো হয়তো কম কম করে করা হয়েছে। আমি চাইছি এটা সঠিক তদন্ত করে পুলিশ এর করুক, তদন্ত করে বের করুক। আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমরা তো ছিলাম না, আমরা বাঁকুড়ায় থাকি পড়াশোনার জন্য। তা আমরা আমাদের এখানে আমার জেঠিমার আমাদেরকে ফোন করে জানায় আমাদের কাকুরা যে তোদের বাড়িতে চুরি হয়েছে। তখন আমরা বাবাদেরকে এমনি সবাইকে জানাজানি করি। তারপরে আমরা আসি করে দেখছি যে সব ভাঙা চূড়া, সব চার থেকে কিচ্ছু বাড়তি নেই, চাবি সব ভেঙে দিয়েছে, কিছু না। আর আমাদের দুটো গেট, একটা সামনে একটা পেছনে, পেছনে গেটটা হয়ে এসেছে। এমনকি সেবার আমার মা কিছুদিন এগে এসেছিল, কাঁটা ফাটা দিয়ে গেটটা আড়াল করে দিয়েছিল, কাঁটা ফাটা সব বের করায় চাবি টাবি ভাঙিয়ে ঢুকেছে। তো সবাই বলছে 12টার দিকে ঢুকেছে। তো আসি করে দেখছি যে কিছু নেই। আমাদের অনেক টাকা ছিল, 2 লাখের কাছাকাছি ছিল। আর এমনি গয়নাও ছিল, গয়না প্রায় 6 লাখের কাছাকাছি থাকবে। হ্যাঁ, 6 লাখের কাছাকাছি থাকবে। হ্যাঁ, সব নিয়ে চলে গেছে। আমি দুটো কূপ ছিল, এমনি বাবা আমাকে টাকা দেয়, এই টাকা দিত। আমি তারপরে বাবা প্রতিদিন তো দিতে পারতাম না, তাও আমি জোর করে নিতাম। দুটো কূপ ছিল, অনেক বড় কূপ, এমনি প্লাস্টিকের ছোট ছোট কূপ নয়, অনেক বড় মাটির কড়া এনেছিলাম। তো ওখানে অনেক টাকা ছিল, ও কূপগুলো এখানেই ছিল, আমি নিয়ে যাইনি, তার লেগে এখানে ওই কূপগুলো শুদ্ধ নিয়ে চলে গেছে। মানে আর ঠাকুর ঘরে যে এমনি ঠাকুর ঘর আদার্স আমাদের দুটো রুমে এমনি ডাব্বা ফাব্বা টাং সব কিচ্ছু বাড়তি রাখে না, সব খুলে রেখেছে। আর চাবি খাবি সব ভেঙে দিয়েছে, টাঙ্কের কাঁথা বিছনা সব উল্টে রেখেছে। আতঙ্ক বলতে অনেকেই আছি গ্রামের, তো গ্রামের যদি পাশের গ্রামে যদি এমনি করে তাহলে আমরা গ্রামে কি করে থাকবো? আমাদেরকে তো গ্রামে তাহলে আমাদের পড়াশোনা করতে হবে না, এইখানেই থাকতে হবে। সেটা আমরা পড়াশোনার জন্যই বাঁকুড়ায় আছি, যে একটু এখন চাই যে পুলিশরা আমাদের এই তথ্য করে বের করা, কে চায় আমরা আমাদের জিনিসগুলো ফেরত পেতে চাই। আমার বাবা তো অনেক কষ্টে খেটে করে মানুষ, আমার বাবা চাকরি করে না, এমনি মিলে কাজ করে। তাহলে আমার বাবা অনেক কষ্ট করেছে, আমাদের খুব খারাপ লাগছে অত কষ্টে যে জিনিসগুলো তৈরি করেছে। হয়েছে ঘটনাটা কাল রাত্রিবেলায়, আমরা তো ছিলাম না, স্বামী বাইরে থাকে। তো ঘর আসে, কালকে আসতে পারে না, ওদের জন্য শরীর খারাপও ছিল। আর ওই যে চাবি ভেঙেছে, আলমারি টালমারিগুলো সব ভেঙে দিয়েছে। চুরি করতে বলছে আপনার 1,85,000 টাকা নগদ ছিল। আর আমার সোনা গয়নাগুলো ছিল, আমার প্রায় 6 ভরি মতন ছিল। হ্যাঁ, 1,06,000 টাকা মতন। আতঙ্কের মধ্যে আমরা এমনি ভাবতে পারি না যে সব কিছু হবে। তো কি করে কি হলো সেটা আমরা কোনো বুঝতে পারছি না এখনো পর্যন্ত। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।